আমার নাম শরীফ। বাবার নাম? পিতা সানোয়ার হোসেন। এই যে এটা কাদের বাড়িতে আপনি আসছেন? এটা আমার গার্লফ্রেন্ডের বাড়িতে আসছে। তার নাম কি? ওনার নাম হলো ইসমতারা। আচ্ছা, কতদিন যাবত তার সম্পর্ক আপনার? আচ্ছা, ওনার বাবার নাম কি? ইসমতারার বাবার নাম ইদ্রিসেল। ইসমতারার বয়স কত হবে? অনুমানিক 23। সে কি বিবাহিত? সে বিবাহিত, এক বাচ্চার মা। তার সাথে বিগত 5 মাস যাবত একটা সম্পর্ক ছিল। তো এই পর্যায়ে আজকে এই পর্যন্ত। তো গতকালকে এখানে আসছিল, আসার পরে এলাকার কিছু স্থানীয় নেতৃবৃন্দ ওনারা একটা ফলো আপ করে আমাকে এখানে আটকানো হয়। এখানে কি, তারপরে আমি বলছি যে এখানে এই ঘটনা, এই বিস্তারিত, এই কাহিনী। 5 মাস এই মেয়ের সাথে রিলেশন সম্পর্ক। 5 মাস ধরে যে সম্পর্ক, আপনাদের শারীরিক ফিজিক্যালি কোনো কিছু হয়েছে? হয়েছে। কতবার হয়েছে? এটা আনলিমিটেড। আচ্ছা, তো কালকে রাতের ঘটনাটা একটু বলেন। আপনাকে ফোন করে ডেকে নিয়ে আসছে নাকি আপনি স্বেচ্ছায়? আমি সকাল বিকাল দুপুর 3 বেলা এদিকে আসি, যাই, এখানে বসি, মানে এটা যখন মন চাই তখনই আসতাম, বলতাম। তো ওনার সাথে আমার একটা ভালো রিলেশন ছিল, সুসম্পর্ক ছিল। উনি আমাকে আশ্বস্ত করতো আমার কাছে বিয়ে করবো, আমিও তার বিয়ে করবো এবং তার পর্যাপ্ত পরিমাণ বিশ্বাস করবো। কিন্তু বিশ্বাসের ভিতরে দেখা গেল যে ওনাকে আমার বিভিন্নভাবে ডাউট ফিল হইতো, সন্দেহ হইতো, বা বিভিন্নভাবে অনেক কিছুতে কনফিউজ হতাম, যে কারণে বা যেটা বারবার প্রমাণিত হয়ে যাচ্ছে। তো সর্বশেষ কথা হলো যে এই মেয়ে যদি টাঙ্গাইলের ব্যবসা বাড়ি খানকিও থেকে থাকে, তবু ওই মেয়ের আমি বিয়ে করতে রাজি আছি যদি সে আমাকে বিয়ে করে। আর সবচেয়ে বড় যে দাবি যেটা হলো যে মেয়ে কিন্তু, আমি এখানে আসার পরে মেয়ে কিন্তু বলছে যে সে আমাকে চেনে না, তার কোনো সম্পর্ক নেই। কিন্তু আমার মোবাইলে বিভিন্ন ধরনের সঠিক প্রমাণ এবং বিভিন্ন ধরনের প্রুফ যখন আমি প্রমাণ করছি, তখন মেয়ের মানতে বাধ্য হয়েছে এবং সে স্বীকার করছে যে তার সাথে আমার সম্পর্ক আছে। যদি আমি বলতাম যে আমি এই মেয়েকে বিয়ে করতে চাই না, মেয়ে যদি বলতো আমি তাকে বিয়ে করবো, তাহলে সেই ক্ষেত্রে বিচারটা কোন জায়গায় দাঁড়াইতো? তখন তো আপনারা এই এলাকাবাসী লোকজন, নেতৃবৃন্দরা তখন আমাকে ঝুলানো হইতো। তাহলে আমিও তাই চাই যে মেয়ের যত সম্মান আছে আমারও সম্মান আছে। তাহলে মেয়ে যদি আমার বিয়ে করবো না, তাহলে ওই মেয়ের কাছে আমার যে পাওনা দানা এবং মেয়ের কাছে যে যা কিছু, এগুলো আমি ফেরত চাই এবং সঠিক সুষ্ঠু একটা বিচার চাই। আচ্ছা, আর একটা প্রশ্ন, সেটা হলো আপনি কি বিবাহিত ছিলেন? হ্যাঁ, বিবাহিত ছিলাম, এখন বর্তমানে ডিভোর্স প্রাপ্ত। আচ্ছা, ওই যে আগে যে বিয়ে করছিলেন সেখানে আপনার সন্তানাদি আছে? হ্যাঁ, এক বাচ্চা আছে। এক বাচ্চা আছে। আচ্ছা, এখন আপনার শেষমেশা ইসমতারা তো এই বাড়িতে নাই, আমরা জানতে পারলাম যে সে পালিয়ে গেছে বা এই পরিবারের লোকজনও পালিয়ে গেছে। এখন আপনার দাবি কি? সর্বশেষ দাবি হলো যে আমি তাকে বিয়ে করতে চাই, আর যদি বিয়ে না করে আমি তার বিচার চাই। সে আমাকে আমার মানহানি এবং আমার যে সম্মানের ঘাটতি দেওয়া, যে আমাকে মায়ার জালে ফেলে ভালোবাসার আকৃষ্ট করে আমাকে যে ক্ষয়ক্ষতি আর্থিকভাবে করেছে, এগুলা থেকে আমি তার কাছে চাই। আমি তো আজকে পর্যন্ত জানতাম, সকাল পর্যন্ত জানতাম যে সে আমার সাথেই শুধু সম্পর্ক, তার আমি অনেক ভালোবাসি, তারা অনেক বিশ্বাস করি। কিন্তু এখন বিভিন্ন সূত্রে বিভিন্নভাবে আমি অনেক কিছু জানতে পারতেছি। তো তারপরেও যে যাই কিছু বলুক না কেন, সেটা আমার দেখার বিষয় না। তো সে যদি আমাকে যদি বিয়ে করে, সে যদি একটা বেশ্যাও থাকে, তাহলে আমি বিয়ে করি। সর্বশেষ আপনার কথা যে সবকিছুর পরেও আপনি ওই ইসমতারাকে বিয়ে করার জন্য প্রস্তুত আছেন? প্রস্তুত আছি। আচ্ছা, আমি ইয়াসিন কবির রুবেল, দুবাখালীর বাসিন্দা। তো হঠাৎ করে কালকে রাত্রে সন্ধ্যার দিকে ওই শরীফ আমার ফোন দিছে যে ভাইয়া একটু তাড়াতাড়ি আসো, বাড়িতে এখানে একটা ঝামেলা হয়েছে। কি ঝামেলা? যে আমি তো এই বাড়িতে আসছি, আমার তো সম্ভবত ওরা এই বাড়ির লোকজন আমাকে আটকাবে, মানে ইসমতারার যে পরিবার তারা আটকাবে। তা আমি বললাম তোমার এখানে আটকাবে কেন? না, তারপরে তুমি আসো। তা আমি অসুস্থ হতো, এই জন্য আস্তে আস্তে আসতেছি। আর এর আগে ওর মামারে পাঠাইছি যে তাড়াতাড়ি যাও, তোমার ভাগ্নের সম্ভবত আটকাইছে, একটু যাও। তো শুক্র আসছে, আইসা দেখে যে পরিবেশ খারাপ, শরীফ এখানে বসা। পরে আমরা আসছি, আইসা জিজ্ঞেস করছি ঘর খুলে যে শরীফ তুমি এখানে কেন? তোমার কে আটকাইছে? এই যে এই বাড়ির মানুষ। তো তুমি এখানে কেন? তার সাথে আমার সম্পর্ক এখন ওই কারণে আমি এখানে আসছি, কিন্তু উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে। তা আমি ওই মেয়েকে বিয়ে করবো। তা তুমি যে তার সাথে সম্পর্ক কোনো এভিডেন্স আছে? বললো হ্যাঁ, এভিডেন্স আছে। সে মোবাইল মার্কেটে অডিও, ভিডিও, পিকচার, তারপরে হচ্ছে চ্যাটিং চুটিং যা আছে সব কিছু দেখালো। তাতে আমরা বুঝলাম যে এটা ওর সাথে নিতান্তই একটা সম্পর্ক আছে। তার দেখলাম আমরা হচ্ছে যতই রাজনীতিবিদ আমরা থাকি, এলাকার তো মুরব্বী বলতে অনেক কথা আছে বা মেম্বার আছে, তাদেরকে খবর দিলাম। তাদের সকল মুরব্বীরা এসে বসলো।
থেকে লোকজন আসছে, আইসা দেখে যে সম্পূর্ণ মিথ্যা কথা। আমরা গ্রামবাসী যারা আছি তারা সবাই সমাধানের জন্যই বসে রয়েছে। তো পুলিশ আইসা আমাদেরকে বললো যে আপনারা যেহেতু আছেন সেখানে তো আমাদেরকে আসার কোনো মানেই হয় না, সমাজ হচ্ছে আগে, আপনারা সামাজিকভাবে সমাধান করেন, যদি না পারেন সেক্ষেত্রে আমরা হস্তক্ষেপ করব বইলে ওরাও স্বীকারোক্তি দিছে, দিয়ে দায়িত্ব দিয়ে চলে গেছে মেম্বার সাহেবের কাছে। পুলিশ চলে যাওয়ার পরে এবারে মানুষজন সব পলাতক, একটাও আমাদের সামাজিকভাবে আমরা যে সিদ্ধান্ত নিই সেই সিদ্ধান্ত মানতে রাজি না। এইদিকে তার আগের স্বামী, মানে এখনো বর্তমান স্বামী আছে, কিন্তু যে মামলা করছে সেই স্বামী এসে বসে রয়েছে যে এই ধরনের ঘটনা ঘটালে তো আমি সেই বউ নেব না, তাহলে আমাকে একটা রফা দফা করে দিতে বলে। ইসমতার ঘরে কি কোনো বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ, একটা মেয়ে আছে। আচ্ছা, একটা মেয়ে আছে। ওই ছেলেটা সকাল পর্যন্তও তাকে নেওয়ার জন্য প্রস্তুত ছিল, আগের স্বামী। কিন্তু এই ঘটনার পর থেকে সে আর রাজি না। তো আমরা জানতে পারলাম যে আগের স্বামীর নামে বলে একটা কোর্টে মামলাও করছে। কোর্টে মামলা করছে। আচ্ছা, কোর্টে মামলা করছে, কিন্তু এই মেয়েটা মামলা তো চলমান। এই মেয়েটা বরাবরই এরকম মানে এক্সচেঞ্জ করে, মানুষ এক্সচেঞ্জ করে। যাই হোক, পরে চলে যাওয়ার পরে ওদেরকে আর কোনোভাবেই পাইলাম না। আমাদের যে গ্রাম পুলিশ আছে, গ্রাম পুলিশের কাছে দায়িত্ব দিয়ে আমরা চলে গেছি, মানে শরীফের নিরাপত্তার জন্য এখানে চলে গেছি। এবং শরীফ এখানে আসার পর ওই মেয়ের ভাই শরীফকে অনেক মারধর করছে, আমাদের সামনে করছে। সর্বশেষ এই গ্রামের একজন সচেতন মানুষ হিসেবে আপনার প্রশাসনের কাছে আপনাদের চাওয়া কি? প্রশাসন বলতে আইন তো আসলে নিজস্ব গতিতে চলে, তারপরেও আমাদের একটা দাবি বা আমাদের একটা সুষ্ঠু যে চাওয়াটা, সেটা হচ্ছে ইসমতারা সম্পর্ক করুক, যা মন চায় তাই করুক, সেটা আমাদের বিষয় না। কিন্তু ইসমতারার যে বিবাহিত, তার যে একটা স্বামী আছে, ওই স্বামীটাকে যে কোনো পর্যায়ে হয়রানি না করে ও তাকে সমাধান করে দিয়ে ও যেমন চায় তাই করুক, এটা হচ্ছে আমাদের কথা। দোকানের সবসময় 20-25 জন ছেলেপেলে বসে থাকে ক্যারাম বোর্ড খেলায়। কালকে আসার পরে এই এলাকার মানুষজন সবাই একচাটিয়া সাক্ষ্য দিছে যে এই দোকানে, এবং হাজার হাজার ছেলেরা এখানে আসে যায়। এর আগেও এরকম আরো অনেক ঘটনা ঘটছে, এই এলাকার মানুষই সাক্ষী দিছে। আপনাদের চাওয়া কি? এখন আমাদের চাওয়া একটাই, এটার সঠিক সব একটা বিচার। সেটা হচ্ছে ওই যে ছেলেটা যেটাকে বিয়ে করছে, বিয়ে করা অবস্থায় এখনো বর্তমানে স্বামী আছে, তাকে সে ছেড়ে দিব, দিয়ে তারে যে মামলা করছে মামলাটা উঠায় নিয়ে তারপর সে কাকে বিয়ে করবে না করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আগের স্বামীকে এখন বর্তমানে রিলিজ করতে হবে। এটা হচ্ছে আমাদের দাবি।